আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সোনাইয়ের ইচ্ছে পূরণের ভিডিওটা, তার মানে সোনাইয়ের ফোন কেনার ভিডিওটা। তো তোমরা সবাই সেটাকে অনেক পছন্দ করেছো। আর তারপরে আমরা চলে গেলাম নৈহাটি বড় মায়ের কাছে। নৈহাটিতে আসবো আর বড় মায়ের সাথে দেখা করব না, সেটা কি কখনো হয়? এখানে আসলেই মনে হয় বড় মায়ের সাথে একবার দেখা করেই যাই। তো বড় মাকে মন ভরে দেখলাম, তারপরে চলে এলাম পাশেই গঙ্গার ঘাটে। এখানে খানিকটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম এই বড় মা টি স্টলটার সামনে। জামাইবাবু বললো এখানকার চাটা নাকি খুব ভালো হয়, তাই ভাবলাম যে যাই একবার টেস্ট করেই দেখি। যেহেতু দুপুরবেলা বিরিয়ানি খাওয়া হয়েছিল, তাই আমি আর আলাদা করে নিইনি, রিনাদি নিয়েছে, ওখান থেকেই আমি জাস্ট একটুখানি টেস্ট করব। তো চাটা খেয়ে কিন্তু বেশ ভালোই লাগলো, খুব টেস্টি ছিল। তারপরে চলে এলাম এই দোকানটায়, জামাইবাবু একটা টি শার্ট কিনবে সে কারণে। তো ফাইনালি এই টি শার্টটা সবারই খুব পছন্দ হয়েছিল। ওখান থেকে চলে গেলাম কল্যাণীতে বিখ্যাত রাজ কেবিনে, যেখানে আমি নাম শুনেছি অনেকবার কিন্তু কখনোই যাওয়া হয়নি। ভেতরের পরিবেশটা বেশ সুন্দর ছিল। আর এখানে এসে প্রথমে নিয়ে নিলাম ইডলি, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আমি সাউথ ইন্ডিয়ান ফুড খুব একটা ট্রাই করিনি। ধোসাটা খেয়েছিলাম, মোটামুটি ভালোই লেগেছিল, কিন্তু ইডলিটা অ্যাভারেজ লেগেছে, খুব ভালো বলবো না। কিন্তু সোনাই ওদিকে টেস্ট করার পরে সোনাইয়ের নাকি একেবারেই ভালো লাগেনি, দেখো মুখটা কেমন করছে। ওদিকে রিনাদি বারবার করে জিজ্ঞেস করছিল ভালো হয়নি ভালো হয়নি, ও বারবারই বলছে যে না কেমন লাগছে, মুখটা কেমন করে রেখেছে দেখো খালি। তো যাই হোক, ইডলিটা ট্রাই করার পরে চলে এলো চিকেন মোমো। মোমোটা বেশ মোটামুটি ভালো ছিল, স্যুপটা বেশি ভালো লেগেছে আমার। তবে হ্যাঁ, মোমোর ভেতরে স্টাফিংটা কিন্তু অনেকটাই মনে হয়েছে কম, তবু মোটামুটি ঠিকঠাকই ছিল। আর শেষে চলে এলো ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটা ভালোই লেগেছে। আর সব কিছুই কিন্তু বেশ গরম গরম সার্ভ করছিল, যেটা বেশ ভালো লাগছিল। তো একটু কাসুন্দি দিয়ে ফিশ ফিঙ্গারটা খেতে বেশ লাগলো। তারপরে একটা আইসক্রিম খেয়ে নিলাম। আর এবার ট্রেনে উঠে বাড়ি ফেরার পালা। সন্ধ্যেটা আজকে খুব ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।